এই পাতাগুলো সিদ্ধ করে আমাকে একটা স্পেশাল চা বানিয়ে দাও। ঠিক আছে, ভালো করে। এই উল্টা পাল্টা পাতা খেয়ে মরবি পাগলা। এই কবিরাজের গাছ খেয়ে না আমার 7টা রোগ ভালো হয়েছে। আর একটা কথা বলি শোন, গুপ্ত রোগেরও ভালো চিকিৎসা হয়। তুই তো গাছের পাতা দেখলি নাচানাচি শুরু করে দিস। আর শুন, ইউটিউব মানে কিন্তু ডাক্তার না, আর চিকিৎসাও না। আরে পাগলা, নাচবো না মানে? তুই জানিস আগেকার লোক পাতা খেয়ে বেঁচে থাকতো? ওই জন্য 30 বছর না হতেই মরে যেত অজানা রোগে। তুই যে গাছের পাতা খাচ্ছিস, তুই নাম জানিস কি গাছের পাতা খাচ্ছিস? তা গাছের পাতাটার কি যেন ইউটিউবের নাম শুনেছিলাম, ওই আলকাত পাতা। তোর গ্যাস অম্বলের অনেক কাজ করে। শুন ভাই, সায়েন্স মানে গবেষণা, আর ভুল চিকিৎসার জন্য নিজেই ডাক্তার নিজেই রোগী, আর লাস্ট এখানে তো ডেড বডি। আরে তোকে আমি বলে দিলাম, এই গাছের পাতা খেয়ে না তুই দেখিস 7 দিনের মধ্যে আমি 6 প্যাক না বানাই না, তো আমার নামও মাইনুল না। 6 প্যাক বানানোর আগে নিজের ভুঁড়িটা সামলা, নাহলে হসপিটালের বেডে গিয়ে পড়বি। এই দোকানদার, চা দাও তো। কি গো, এত তিতো কিসে? এরকম তিতো তো আগে খাইনি। শালা এক কাজ কর, ওই যে সামনে মিষ্টির দোকানটা দেখছিস, ওখান থেকে দুটো মিষ্টি কিনে খেলে গা যা। তুই কিন্তু এবার আমাকে ইনসাল্ট করছিস। তোকে আমি কথা দিচ্ছি, তুই একদিন দেখবি এই গ্রামে সব থেকে বড় কবিরাজ আমি। এখন শুধু টেস্ট করছে জানিস। দেখিস টেস্ট করতে গিয়ে আবার হসপিটালে বেডে গিয়ে পড়িস না। আমার কষ্টটা তোরা কেউ বুঝলি না, আর কেউ বুঝতেও পারবে না। তৃষা, এই তৃষা, আরে দাঁড়াও, আমার কথাটা তো শুনো। এই আমার কথাটা তো শুনো। তৃষা, তোমার জন্য একটা ভালো খবর আছে। কি হয়েছে কি? সেটা তো বলবি গাছপাতা আর কবিরাজ। শোন, এইসব বাদে যদি কোনো খবর থাকে তাহলে তুই আমাকে বল। গাছ গাছাটাকে এত খারাপ কেন ভাবিস বলতো? এই দেখ, তোর জন্য আমি পাতা নিয়ে এসেছি। তুই বেটে খাবি, তোর মাথার চুল কালো হবে এবং তোর মাথাও ঠান্ডা থাকবে। তোর না ওই ছাইপাশ খাওয়ার আমার কোনো দরকার নেই। আমার চুল যথেষ্ট কালো আর মাথাও অনেক ঠান্ডা। তুই গরম করিস না। আরে আমার কথা রাগ করছিস কেন? আমি এখানটা ভালোবাসার গাছ লাগাতে এসেছি। তোর মাথায় কি শুধু গাছ পাতা কবিরাজ? সবসময় ফালতু কন্টেন্ট নিয়ে ঘুরিস তুই। আরে গাছগুলো বেঁচে আছে বলে না আমরা কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছি। আমার সাথে প্রেম করতে হলে কিন্তু এই গাছপাতা বাদ দিতে হবে। ভালোবাসায় না গাছপালা লাগে না, ভালোবাসায় লাগে পাত্র। আর এই পাতা দিয়ে ভালোবাসা হয় না। তুইও সব বুঝবি না। প্রেম হচ্ছে এক ধরনের রাসায়ন, আর আমি হচ্ছে ডিজিটাল কবিরাজ কেমিস্ট্রি। হ্যাঁ শোন, তোর এই কেমিস্ট্রি না ওই গিয়ে ওই ইংল্যান্ডে সাদা চুলওয়ালা মেয়েদের উপর প্রয়োগ করগা। আমার ওপর করতে আসিস না। আর যখন ওই হসপিটালে ভর্তি হবি তখন যেন তুই আমাকে না চিনতে পারিস। তুই থাক তোর এই কেমিস্ট্রি গাছপাতা নিয়ে, আমি চললাম। এই টোটো যাবে? তৃষা, তুই আমাকে বুঝলি না। আমাকে কেউ বুঝতে চায় না জানিস। একদিন সবাই দেখবে আমি নিজেই হব বিজ্ঞানের কবিরাজ। এটা তুই জেনে রাখিস। শালা কবিরাজ, তোর ওষুধ খেয়ে তো আমি 12টা বাজালাম রে। বাবা, বাবা গো, হ্যালো। আরে মুর্শিদ, কোথায় আছিস ভাই? আরে তাড়াতাড়ি আমার বাড়ি, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না রে ভাই। এটা তাই বলছি, সেদিনকে চাকে পেটে খুব ব্যথা হয়, তো 4-5 মাস বাথরুমে গেলাম। আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। তুই তাড়াতাড়ি দিশা গেলি আমার বাড়ি, তাই না আমি শেষ দেখা দেখেছি। তাড়াতাড়ি আয় ভাই। ও বাবা, ও বাবা ভাই। আরে তোর মাথা
মাথায় কি গোবর আছে নাকি? তোর এই গাছ পাতার প্রেম না একদিন আমাদেরকে কবরে নিয়ে যাবে। আরে গাছ খেতে হলে না গরু হতে হয়। বিজ্ঞান না বুঝে গাছের পাতার রস খাবি, তাহলে তো জ্বালা সহ্য করতে হবেই। ভাই তুই এখানে ডায়লগ মারতে এসেছিস, আমাকে হসপিটালে নিয়ে চল। আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। খুব কষ্ট হচ্ছে। মুর্শিদ নিয়ে চল তাড়াতাড়ি ওকে। শালা কবিরাজের কথা শুনে কি আমার এই অবস্থা, নিয়ে চল তাড়াতাড়ি। চল তাড়াতাড়ি হসপিটাল চল। ও তো ছটপট করিস না, একটু শান্ত হও। বাবা গো, কি ব্যাপার, আপনার রোগীর কি হয়েছে? আর বলেন না ডাক্তার বাবু, ইউটিউব দেখে ভুলভাল গাছের রস খেয়েছে, খেয়ে এখন পেটে যন্ত্রণা করছে। ঠিক আছে, আপনি বাইরে গিয়ে বসুন, আমি দেখছি। তাকান দেখি, জিভটা বার করুন। দেখুন আপনার রোগীর আমি টেস্ট করে যা দেখলাম, এইসব ডিজিটাল কবিরাজের গাছগাছাড়ার ওষুধ খেয়ে পেটে জ্বালা যন্ত্রণা করছে। আমার মনে হয় না এই রোগী আমি ঠিক করতে পারবো। স্যার কাইন্ডলি একটু চেষ্টা করুন না, ও খুব কষ্ট পাচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি চেষ্টা করে দেখছি। স্যার এবারকার মতন আপনি আমাকে বাঁচিয়ে দেন। আপনাকে আমি কথা দিচ্ছি, আমি জীবনে কোনো ভিডিও দেখুন খাবো না। আপনার কিচ্ছু হয়নি, আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, আপনি যে সমস্ত গাছের রস খেয়েছেন ওই রস আপনার শরীরে নিতে পারছে না, বুঝেছেন? আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো কন্টিনিউ খাওয়াবেন, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার বাবু। ওই ওষুধগুলা কিনে লেস্ট হবে, বুঝতে পারলি? এই নে। আরে এইসব আনার আবার কি দরকার ছিল? তোর এখন ওটারই দরকার। আরে তুই কখন এলি? আমি বাড়ি যাই তো, গোটা দিন ওর সাথে আছি। তারপরে শরীর এখন ঠিকঠাক আছে তো? শরীর তো সেই দিনে ঠিক হয়ে গেছে। সেদিন কি মরে যাবি বলে খুব ভয় লাগছিল? না রে, সেদিন খুব ভয় পেয়ে গেছিলাম, বললে হবে না। এই বিজ্ঞানের যুগে সে যার কোনো রিসার্চ নেই, এই সব জিনিস যদি তুই ব্যবহার করিস তাহলে কি হবে বল? এত পড়াশোনা সবই তো তোর মাটি হয়ে গেল। তাই রে, সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা গোলক ধাঁধার মতো। মানুষের মুখে যা আছে উল্টাপাল্টা বলছে, আর সেগুলোর ভিডিও বানিয়ে আমাদের ব্রেনে এমন ভাবে ঢুকাচ্ছে মনে হচ্ছে যে এক্ষুনি গাছগুলো খেলে রোগগুলো সেরে যাবে। ওটাই তো ভুল করিস, বাস্তবে কি তা হয়? আরে বাস্তবে তা কখনো কি সম্ভব? সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা ইনকামের দিক। মানুষের মুখে যা আছে উল্টাপাল্টা বলছে, আমরা সেটা মেনে নিছি পাগলের মতো। এটাই যা করেছিস করেছিস, দেখ নেক্সট টাইম থেকে এগুলো আর করিস না। নিজের ক্ষতি করে তো কোনো লাভ নেই বল। আমি তো নিজে শুধরে যাব ঠিকই, প্লাস গোটা গ্রামকেও আমি এবার শুধরাবো। এই ভুল আমি আর করি? এই ফাঁদে আমি ইচ্ছা করে পা রেখেছি, আমি আর কাউকে পা দিতে দেবো না। এই ভুয়ো কবিরাজের জন্য না আমার জীবন যাতে যাতে বেঁচে গেছে। আরে আমি ওকে বারণ করেছিলাম জানিস, চায়ের দোকানে ও আমার কোনো কথাই শুনে নি, আমার সাথে ঝামেলা লাগিয়ে দিয়েছিল। আর বলিস না, সব সময় ওই গাছ পাতা কবিরাজ নিয়ে পড়ে থাকতো। এখন ভালো লাগছে তো? চা খাবে? না না, তোরা খা, আমি এখনই চলে যাব। ও মা গো, কি মজা! আরে পাগল নাকি? এভাবে এসে কামড়ে দিচ্ছে মেয়েকে, আপনি সামলাতে পারেন না? না ভাই, পাগল ছিল না, ইউটিউবে ভিডিও দেখে ওষুধ খেয়ে পাগল হয়ে গেছে। কতদিন হলো? 3 মাস হলো। ডাক্তার দেখাননি আপনি? হ্যাঁ ডাক্তার দেখায়, ডাক্তার বলেছে ভালো হতে সময় লাগবে। আপনার মেয়ে নাকি? হ্যাঁ আমার মেয়ে। আমিও নিজে এই ভুল করেছিলাম। ইউটিউব দেখে ওষুধ খেয়ে আমি হসপিটালে 2 দিন ভর্তি ছিলাম। তো এইসব ইউটিউব চক্করে কিন্তু আপনারা পড়বেন না। হ্যাঁ, যান মেয়েকে নিয়ে যান। চল ঘুরি। আজকে যে জিনিসটা আপনাদেরকে শেখাবার জন্য এসেছি সেই জিনিসটা হচ্ছে এই গাছটা জ্বর চিবিয়ে খেলে ফুসফুস সতেজ হয় এবং ফুসফুস ভালো থাকে। এই জ্বরটা কিভাবে খেতে হবে আমাদের দর্শককে শিখিয়ে দেন। আমি একজন বড় কবিরাজ, আমি কেন শিখাবো, তুমি শিখিয়ে দাও। তোমার এই জ্বরে আমার বিশ্বাস নাই, তোমার মুখে যা আসে তাই ভুলে যাও। তোমার এই গাছের জ্বর আমি খাবো না। লাইভ চলছে,
তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো? এই ক্যামেরা বন্ধ করো। ক্যামেরা বন্ধ করবে মানে? তুমিও তো এই জ্বরটা খেতে পারো। এই গাছটা আমি খেলে আমার শরীরে শুট করবে না, আমি অসুস্থ হয়ে যাবো। আর যদি অসুস্থ হয়ে যায় তাহলে লাইভ চালাবে কে? তুমি খেলে অসুস্থ হয়ে যাবা, আমাদের ইউটিউবে দর্শকরা খেলে অসুস্থ হবে না, এবার কি ধরনের কথা? এই দুনিয়াটা হচ্ছে স্বার্থময় দুনিয়া। কে বাঁচলো কে মরলো আমার দেখে কোনো লাভ নাই। সোশ্যাল মিডিয়া টাকা ইনকাম করার জায়গায় আমি শুধু টাকা ইনকাম করবো। তাহলে তোমার সঙ্গে আমি আর কাজ করব না। ক্যামেরাম্যান, ক্যামেরা চালু করো। এই গাছটা শিকড় যদি আমরা খাই, শরীরের রক্ত পরিষ্কার হবে এবং শরীর সুস্থ থাকবে। 200% গ্যারান্টি আমি পুকে থাবা দিয়ে বলতে পারি। তোমার পেছনে একটা গরু দাঁড়িয়ে আছে। ওই গরুটা হচ্ছে আমার রুগী। আগে পলিথিন খেত, এখন আমার এই গাছের শিকড় খেয়ে গরুটা পুরাপুরি সুস্থ হয়ে গেছে। আমি আর ওই সবে ভুলেও তাকাবো না, বুঝলে? এখন যা খাবো ডাক্তারের কথায় খাবো। আরে মুর্শিদ, ওই কবিরাজটা না যার কথায় তোর আমি ওষুধ খেয়েছিলাম দিয়ে আমার পেটে ব্যথা করছিল? আরে হ্যাঁ তো, ওরা দুজনই তো। চল তো শালাদেরকে সাটাবো। এই শালা, অনেক ভিডিও বানিয়ে না মানুষকে ঠকাইছিস, আর ঠকাতে পারবি না। কতদিন ধরে এই ব্যবসা করছিস? হ্যাঁ, তোকে আজকে মেরে ফেলবো শালা। মেরে ফেল শালাকে। তুমি আমার ছেলের বয়সে, তোমরা এইভাবে বাদুনাবাদ করলে আমরা চলবো কি করে? শালা, তোর ভিডিও দেখে ওষুধ খেয়ে আমি হসপিটালে 2 দিন ভর্তি ছিলাম। আমি তোকে খুব সহজে ছেড়ে দেবো? চল, আজ তোর বিচার হবে। চল চল, তাদেরকে ওষুধ বেচাচ্ছি। ইউটিউবে আপনারা ভিডিও বানিয়ে মানুষকে খুব গাছ খাইয়েছেন। হ্যাঁ, আজকে আমাদের দেশের অর্গানিক মরিচ তোমরা খাও। পরপর তোদেরকে 7টা মরিচ খাওয়ালে না, তোদের শরীরের যা রোগ আছে সব ভালো হয়ে যাবে, কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। এই লে মরিচ খা, খা খা মরিচ। বাপ ছাড়ো ছাড়ো ছাড়ো। বাপ, তুমি আমার ছেলের বয়সে এইভাবে মরিচ খাইলে আমি তো মরে যাবো। এবার কেমন ক্ষমা করে দাও। মানুষকে যখন ওষুধ বেইমানি করে উল্টা পাল্টা ভিডিও বানিয়ে খাওয়াও, তখন তো এই কথাটা ভাবো না? হ্যাঁ, তুমি জানো তোমার ওষুধ খেয়ে আমি হসপিটালে 2 দিন ভর্তি ছিলাম। আজকে সুযোগে পেয়েছি, এই সুযোগ তো আমি হাতছাড়া করছি না। সে কথা বলছেন? ওদের ভিডিও দেখে আমার মেয়েকে ওষুধ খায় আমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে। এত দুদিন দেখে আমি ছাড়বো না। দেখো বাবা, আমরা অনেক ভুল কাজ করেছি, আমাদেরকে এবারকার মতো ক্ষমা করে দাও। চাচা, সব ভুলের ক্ষমা হয়, কিন্তু আমি মরণকে নিজের চোখে দেখেছি। যারা মানুষের জীবনে ছিড়িবিনি খেলে না, তাদের কোনো ক্ষমা নাই। হ্যাঁ, তুই দাঁড়িয়ে আছিস কেন? মরিচ খা। ভাই, বয়স্ক লোক যদি বেশি মরিচ খাওয়ানো হয় মনে হয় মরেই যাবে। ওর মানে এক কাজ করি, চলো পুলিশের হাতে তুলে দিই। বাপ, আমি জীবনে প্রচুর অন্যায় করেছি, ইউটিউবে প্রচুর ভিডিও বানিয়েছি। আমি আজ থেকে তোমাকে যে ইউটিউবে আর আমি কোনোদিন ভিডিও করব না। তোমার হাত ধরে আমি ক্ষমা চাই। হাত ছাড়, এই খোল, চল পুলিশে দেবো। পালাচ্ছিস কোথায়? ওঠ, চল নিয়ে চল। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যেখানে সমস্ত সামাজিক বার্তা কিন্তু তুলে ধরা হয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে পাতার রস বনাম চিকিৎসকের প্রেসক্রিপশন। বন্ধুরা, আপনারা ভাবেন যে পাতার রস খেলেই কিন্তু রোগ সারে, বাট আমার একটা ছোট প্রশ্ন, কোথায় সেই প্রমাণ? বন্ধুরা, বিজ্ঞান মানেই হলো এক্সপেরিমেন্ট থিসিস, পিয়ার রিভিউ। ভিডিও মানেই সত্য না। কেউ যদি আপনাকে বলে যে এই গাছের পাতা খেলে আপনার ক্যান্সার সেরে যাবে, তো তখন তাকে আপনি প্রশ্ন করুন যে আপনি একজন ইউটিউবার নাকি একজন ডাক্তার, এবং সেই গাছের তথ্য প্রমাণ জোগাড় করুন। আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখে ওষুধপত্র খান। আমার মতে যেটা আপনি বিশ্বাস করছেন সেটা ওদের ব্যবসাও হতে পারে। সো নিজের চিকিৎসা কিন্তু নিজের হাতে। তো ইউটিউব থেকে আপনারা বিনোদন নিন, চিকিৎসা নয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।